অনুভূতি, এবং সেটা এখনও আমার মনে সবসময় ওটাই সবচেয়ে বেশি থেকে গেছে। হ্যাঁ, তো আজকের প্রোগ্রামটা নিশ্চয়ই খুব সুন্দর হবে। আর বনশ্রী পিসিও আমাদের খুব মানে বাড়ির লোকের মতোই, প্রত্যেক সপ্তাহে বনশ্রী পিসি আসতো বাড়িতে, বাবার কাছে গান শিখতো এবং বাবার খুব স্নেহভাজন। তো নিশ্চয়ই আজকের প্রোগ্রামটা খুবই ভালো হবে, আপনারা এনজয় করুন, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। অনেক ধন্যবাদ শ্রী সৌম্য দাশগুপ্ত মহাশয়কে। এবারে বলি, আমরা বলেছি বনশ্রী সেনগুপ্ত, বোন রাজশ্রী সেনগুপ্ত মঞ্চে রয়েছেন, তবে তিনি বলেছেন আমার হয়ে বলবে গোধূলি রায়। ভাইজি গোধূলি রায়। নমস্কার। প্রথমেই তো আমি পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তথ্য সংস্কৃতি বিভাগের তরফ থেকে, তাই জন্য তাদের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা সত্যি ভাগ্যের ব্যাপার, কিন্তু তার সাথে সাথে দুর্ভাগ্য যে আমি এত বরেণ্য একজন সুরকারকে আমি তো সামনে থেকে দেখতে পাইনি। আমার কাছে বনশ্রী সেনগুপ্ত আপনাদের, উনি আমার মেজ পিসি ছিলেন, তো শুধু গল্প শুনেছি কিছু। তো আমি সেইটুকুনি অন্তত আপনাদেরকে বলতে পারি, ওই গল্প শুনে শুনে যেটুকুনি আমার ওনার সম্বন্ধে ধারণা। আর তাছাড়া এমনিও শ্রদ্ধেয় সুধীন দাশগুপ্তের ভাই পরিমল দাশগুপ্তের কাছে আমার বাবা দীর্ঘদিন গিটার শিখেছিলেন, তাই বাবার কাছেও হালকা হালকা কিছু শোনা গল্প। তো পিসির প্রথম কলকাতা আসা এবং সঙ্গীত জগতে পা দেওয়ার জন্য যে আমাদের মানে শিক্ষাটার দরকার পড়ে, তো সেই শিক্ষার প্রথম গুরুই হচ্ছেন সুধীন দাশগুপ্ত। দীর্ঘদিন শিখেছিলেন এবং এরম একটা ব্যাপার ছিল, আমি পিসির কাছে গল্প শুনেছি যে কোনোদিন ক্লাস কামাই হতো না। এরকমই একটা দিনে হয়েছিল কি যে বিয়ে বাড়ি গেছিলাম, শীতের দিকে বিয়ে বাড়িতে গিয়েছিল, বিয়ে বাড়িতে যাওয়ার সময় ঘরের চাবি ফেলে এসেছিল এবং ঘরে ঢুকতে পারছিল না। তো সেই বিয়ে বাড়ি ফেরত অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন সুধীন দাশগুপ্তের কাছে শিখতে গেছে, তো তখন পুরো গল্পটা বলেছে যখন, সেই থেকেই কিন্তু ছি কি কাণ্ড করেছি আমি, সুখের ঘরে চাবি ফেলে এসেছি, এই গানটির সৃষ্টি। তো এইরকমই ছোট ছোট কিছু স্মৃতি আছে। আর একটা যেটা হয়তো আপনারা পিসির প্রতিটা ইন্টারভিউতেই হয়তো শুনে থাকবেন বা প্রোগ্রামেতেও হয়তো উনি বলতেন যে প্রথম যখন এসেছিলেন আমার পিসি প্রচণ্ড শ্রদ্ধা সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভক্ত ছিলেন এবং শুদ্ধ ওনার গানই বেশি পছন্দ করতেন এবং গাইতেন। তো সেই জন্য গলাতে কিছুটা ছাপও চলে এসেছিল। তো প্রথম যখন এসে ওনাকে শোনায় গান, তো তখন উনি মানে একটা কাগজের মধ্যে যে গানটি শুনিয়েছিল আমার এক্ষুনি মনে পড়ছে না, তো পুরো লাল কালি দিয়ে দাগ দিয়ে দিয়েছিল, যে দিয়েছিলেন এরকম মানে এই জায়গাগুলো ঠিক করতে হবে। এবং উনি প্রথম পিসিকে বলেছিলেন যে তুমি আগামী কিছু দিন বা কিছু বছর কোনো মহিলা কণ্ঠশিল্পীর গান গাইবে না। তো পিসি তখন প্রতিটা অনুষ্ঠানেই গিয়ে তখনকার স্বনামধন্য যে সমস্ত পুরুষ কণ্ঠশিল্পী আছেন তাদের গান গাইতেন, এবং সেই থেকে যে একটা নিজস্ব ভয়েস সৃষ্টি করা, এই পুরোটাই কিন্তু ওনার কৃতিত্ব ছিল। তো এই ছোট ছোট গল্প আমি পিসির মারফত যেটুকুনি জানি ওনার সম্বন্ধে, তো এইটুকুনি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর বেশি সময় নেব না, কারণ অনেক অনুষ্ঠান বাকি, সেগুলো আমিও শোনার জন্য উৎসুক হয়ে আছি এবং আপনাদেরও ভালো লাগবে। ধন্যবাদ। 1929-এর 9 অক্টোবর আদিনিবাস যশোর জেলার কালিয়াগ্রাম। বাবা শিক্ষক, মা সমাজকর্মী। ছোট থেকেই গান পাগল। সিতার, সরোদ, হারমোনিয়াম, পিয়ানো, ম্যান্ডোলিন, পিকলু, গিটার, বেহালা, ইসরাজ ইত্যাদি বাজাতে পারতেন। ওদিকে তবলা এবং ড্রাম। ডাকনাম টলু, আর সুধীন্দ্রনাথ ছোট হয়ে সুধীন, ভাগ্যিস সুধীন। আমরা অনেক সুধীন দেখতে পেয়েছি। রয়্যাল স্কুল অফ মিউজিক লন্ডন থেকে সঙ্গীতে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন তিনি।
সুরের রাজা সুধীন দাশগুপ্ত, এবং অবশ্যই আমরা সুরের রানী বলতে পারি এমন কণ্ঠ শিল্পী বনশ্রী সেনগুপ্তর। খেলাধুলায় দক্ষ ছিলেন। 1949-50 স্থায়ী নিবাস কলকাতা, সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্তর সহকারী হওয়া, এছাড়াও আইপিটি উত্তর কলকাতা স্কোয়াডের জন্য গান নির্মাণ। সেই 1953-এ HMV-তে বেদ দত্তের গানের সুর দেওয়া, হ্যাঁ সেই প্রথম। 1982-র 10ই জানুয়ারি পর্যন্ত আমরা তাকে আমাদের মধ্যে পেয়েছি। 1950 থেকে 82, 32 বছরের কর্মজীবন, মাত্র 5 দশকের থেকে একটু বেশি সময় থাকা। হিন্দি, অসমিয়া, ওড়িয়া ভাষায় কত না গান বেঁধেছেন। আমরা চলে যাব গানে। তার আগে বলি, মঞ্চে যেসব গুণী যন্ত্রসঙ্গীত শিল্পীরা রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় করে দিই। কিবোর্ডে রয়েছেন সুরজিৎ চক্রবর্তী। আজ কিন্তু আপনাদের উষ্ণ করতালি প্রয়োজন, কারণ আজ এমনি উষ্ণতা কম। আর রয়েছেন বনশ্রীদের বহু গানে বাজানোর সাক্ষী সঙ্গী উত্তম মুখোপাধ্যায়। রিদম গিটারে রয়েছেন শুভজিৎ বসু, বেস গিটারে প্রবীর মল্লিক, তবলায় জলধর বৈদ্য, অক্টোপ্যাডে শুভ্রজিৎ দাস। দেবাশিসটা, আমরা তাহলে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পীকেই ডেকে নিই। সুধীন দাশগুপ্ত সুরারোপিত গান নিয়ে এখন মঞ্চে আসবেন শিল্পী ঐতিহ্য রায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় এটাকে আয় চলে আয়। প্রত্যেক শিল্পী আসবেন, পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে, এবং তার আগে শিল্পীকে অনুরোধ করব আগে প্রতিকৃতিতে মালা দিয়ে তারপর আপনারা আমাদের শুভেচ্ছা গ্রহণ করবেন। প্রত্যেক শিল্পী একটি করে গান শোনাবেন। রাজ্য সঙ্গীত একাডেমির আয়োজনে আজকে যেসব সুরকার এবং শিল্পীদের বরণ করে নেওয়া হচ্ছে, তাদের মধ্যে আমি যার গান গাইব তিনি কালোজয়ী সুরকার এবং গীতিকার সুধীন দাশগুপ্ত। কোন সে আলোর স্বপ্ন নিয়ে।
হাজরার কথায় এবং আমাদের শ্রদ্ধা অবিস্মরণীয় কণ্ঠশিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া। মনোজ, একটু ভয়েসটা দাও, ক্লিয়ারে দাও।